আমরা বিএনপিকে সুস্পষ্টভাবে বলবো, ফ্যাসিবাদ বিরোধী ঐক্য ধরে রাখতে চাইলে আমরা আপনাদেরকে সহযোগিতা করব, কিন্তু আপনারা যদি আওয়ামী লীগ হয়ে উঠতে চান, আমরা আবারও আবু সাইদ মুগ্ধ এবং হাদি হয়ে আপনাদেরকে 36 ঘন্টা ও ক্ষমতার মস্তদে বসতে থাকতে দেব না ইনশাআল্লাহ। উপস্থিতি 12 ফেব্রুয়ারি নির্বাচনের আগে বিএনপি সরকার এদেশের মানুষের কাছে ওয়াদা করেছিল তারা গণভোটের গণরায়কে বাস্তবায়ন করবে, এদেশের সংস্কার করবে। আমরা দেখতে পেয়েছি তারা সরকার গঠনের পর এই বাংলাদেশে তারা এদেশের 71% মানুষের সাথে তারা বেইমানি করেছে, তারা ওয়াদা ভঙ্গ করেছে, তারা এদেশের মানুষের সাথে বিশ্বাসঘাতকতা করেছে। আমি উপস্থিতি আমরা আরো দেখতে পেয়েছি 12 ফেব্রুয়ারি নির্বাচনের পরে বাংলাদেশের চট্টগ্রামের শিক্ষা প্রতিষ্ঠান সমূহে ছাত্রদল নৈরাজ্য চাঁদাবাজি সন্ত্রাসী করে শুরু করেছে। বিসমিল্লাহির রহমানির রহিম। ইনকিলাব 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 ইনকিলাব, আমরা সবাই হাদি হব, আমরা সবাই হাদি হব। বিচার 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 চাই, খুনি হাসিনার বিচার চাই, বিচার 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 চাই। প্রিয় উপস্থিতি, আজকে 11 দলীয় ঐক্য জোটের এখানে জুলাইয়ের 1 দফার ঘোষক নাহিদ ইসলাম সহ জামাতের সম্মানিত আমির এবং 11 দলীয় জোটের নেতৃবৃন্দ উপস্থিত থাকবে। আমরা তাদের থেকে এখানে সুস্পষ্ট বার্তা চাই, আমরা 1400 আমাদের ভাই বোনদের লাশ আমরা খবরে রেখে এসেছি, আমরা প্রয়োজনে লক্ষ কোটি আবার জীবন দিব, কিন্তু জুলাইয়ের প্রশ্নে কোনো আপোষ করব না ইনশাআল্লাহ। আমরা সুস্পষ্টভাবে বলতে চাই, আমাদের হাদি ভাইয়ের রক্তের দাগ এখনো শুকায় নাই, শহীদ আবু সাইদ ওয়াসিম মুগ্ধের রক্তের দাগ এখনো শুকায় নাই। আমরা বিএনপিকে সুস্পষ্টভাবে বলবো, ফ্যাসিবাদ বিরোধী ঐক্য ধরে রাখতে চাইলে আমরা আপনাদেরকে সহযোগিতা করব, কিন্তু আপনারা যদি আওয়ামী লীগ হয়ে উঠতে চান, আমরা আবারও আবু সাইদ মুগ্ধ এবং হাদি হয়ে আপনাদেরকে 36 ঘন্টা ও ক্ষমতার মস্তদে বসতে থাকতে দেব না ইনশাআল্লাহ। আমরা এখান থেকেই বার্তা চাই, আমরা মাঠে ছিলাম, আমরা মাঠে থাকবো, কিন্তু জুলাইয়ের সনদের প্রশ্নে কোনো আপোষ নয়। শহীদ হাদি হত্যার বিচার অতি বিলম্বে করতে হবে, জুলাইয়ের আমার ভাইদের শহীদদের বিচার করতে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। গণভোটের গণরায় বাস্তবায়ন, জনদুর্ভোগ নিরসন ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবিতে আজকের এই মহাসমাবেশে উপস্থিত, আজকের এই মহাসমাবেশে সভাপতিত্ব করছেন মানবতার মুক্তির আন্দোলন বাংলাদেশ জামাত ইসলামীর রেজিস্ট্রেন্ট সেক্রেটারি জেনারেল জনাব মাওলানা মোহাম্মদ শাহজাহান, উপস্থিত বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, উপস্থিত সাংবাদিক বন্ধুগণ, সংগ্রামী বীর সচ্ছলার সংগ্রামী জনতা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সংগ্রামী উপস্থিতি, 24-এর গণবিপ্লব হয়েছিল বাংলাদেশের যে দীর্ঘ 56 বছরের বৈষম্য ছিল, সেই বৈষম্য নিরসনের জন্য, বাংলাদেশের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার জন্য, ন্যায় বিচার ও আইনের শাসন প্রতিষ্ঠার জন্য বাংলাদেশের গণবিপ্লব হয়েছিল 24-এর নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য। দীর্ঘ 17 বছরের যে খুনি হাসিনার ফ্যাসিবাদী শাসন ছিল, সেই ফ্যাসিবাদী শাসনকে চুরমার করে দেওয়ার জন্য। সংগ্রামী উপস্থিতি, 12 ফেব্রুয়ারি নির্বাচনের আগে বিএনপি সরকার এদেশের মানুষের কাছে ওয়াদা করেছিল তারা গণভোটের গণরায়কে বাস্তবায়ন করবে, এদেশের সংস্কার করবে, কিন্তু আমরা দেখতে পেয়েছি তারা সরকার গঠনের পর এই বাংলাদেশে তারা এদেশের 71% মানুষের সাথে তারা বেইমানি করেছে, তারা ওয়াদা ভঙ্গ করেছে, তারা এদেশের
দেশের মানুষের সাথে বিশ্বাসঘাতকতা করেছে। সংগ্রামী উপস্থিতি, আমরা আরো দেখতে পেরেছি 12ই ফেব্রুয়ারি নির্বাচনের পরে বাংলাদেশের চট্টগ্রামের শিক্ষা প্রতিষ্ঠান সমূহে ছাত্রদল নৈরাজ্য চাঁদাবাজি সন্ত্রাসী করে শুরু করেছে। তারা শিক্ষার্থীদের উপর নির্যাতন শুরু করেছে। আমরা দেখতে পাচ্ছি নির্বাচনের পরে এই চট্টগ্রামে পুরী ছাত্রলীগ সন্ত্রাসী তারা রাজপথে মিছিল শুরু করেছে। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, 24-এর বিপ্লব এই চট্টগ্রামের ছাত্র শিবিরের নেতৃত্বে সংগঠিত হয়েছিল। আমরা চট্টগ্রামের মুরাদপুরে, বহদ্দারহাট, নতুন ব্রিজ, আমাদের নিয়মার্কান মোড়ে ছাত্র শিবিরের নেতৃত্বে বিপ্লব হয়েছিল। ছাত্র শিবির যে সিদ্ধান্ত গ্রহণ করত রাজপথে সেটা বাস্তবায়িত হতো। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, ছাত্রলীগকে যদি স্পেস দেয়, ছাত্র শিবির আবার রাজপথে নেমে আসবে। ছাত্র দলকে শিক্ষা প্রতিষ্ঠানে নৈরাজ্য বন্ধ করতে হবে, তাদেরকে চাঁদাবাজি সন্ত্রাসী সমস্ত প্রকল্প বন্ধ করতে হবে। যদি আবার ছাত্র শিবির নেমে আসে, তাহলে ছাত্র শিবির সাধারণ শিক্ষার্থীদেরকে নিয়ে রাজপথে নেমে আবার জুলাই বিপ্লব নিয়ে আসার জন্য চেষ্টা করবে। সবাইকে সংঘবদ্ধ হবে, সামনে যে কোনো অন্যায়ে সংঘবদ্ধ লড়াই করার জন্য বিনত অনুরোধ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ইনকিলাব 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 ইনকিলাব, আমরা সবাই হাদি হব, আমরা সবাই হাদি হব।